তবে সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন নিয়োগ বাতিল হওয়া প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ৬,৫০০ সহকারী শিক্ষক। দ্রুত চাকরি নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা। দুপুরে প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে সমাবেশ শুরু করেন নিয়োগ বাতিল হওয়া ২ শতাধিক প্রার্থী। আদালতের আদেশ বাতিল না হলে লাগাতার কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা। বিক্ষোভকারীদের দাবি, বর্তমান সরকারের আমলেই সুপারিশ করে আবার তা বাতিলের সিদ্ধান্ত অনৈতিক ও অন্যায়। সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৬,৫৩১ সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিলের আদেশ দেন হাইকোর্ট। এই সরকারের আমলে এসে আমাদের রেজাল্ট দিছে, তাহলে কেন বাতিল হবে? জানতে চাই সরকারের কাছে কেন আমাদেরকে এই বৈষম্যমূলক আমাদের সাথে একটা অন্যায় করা হলো। আর কতজন হলো রায় বাতিল করবে না? এই রায় কি আমাদের জন্য সুপারিশপ্রাপ্ত হওয়ার পরে কি এটা আমাদের প্রাপ্য ছিল? আমাদের সাথে দ্বিতীয় ধাপের যে প্যানেল আছে ওদের তো নিয়োগ হয়ে গেছে, ওদের বিরুদ্ধে তো কেউ রিট করলো না। এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে আছেন সহকর্মী উম্মে হানি। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। হানি, প্রাথমিক বিদ্যালয়ে চাকরিতে সুপারিশপ্রাপ্ত সহকারী ৬,৫০০ শিক্ষকদের চাকরিতে যোগদানের দাবিতে আসলে প্রেস ক্লাবের সামনে লাগাতার কর্মসূচি পালন করছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া শিক্ষকেরা। হাইকোর্ট থেকে চাকরির সুপারিশ বাতিল করার পর থেকে কিন্তু তারা গত ৩ দিন ধরে এই আন্দোলন করছেন এবং আমরা তাদের সাথে কথা বলে যা জেনেছি, তারা বলছেন যে বর্তমান সরকারের আমলে তাদেরকে সুপারিশ করে আবার যে বাতিলের যে সিদ্ধান্ত নেওয়া হয় এটি আসলে তাদের সাথে অন্যায় করা হয়েছে বলে তারা বলছেন এবং তারা এও বলছেন যে নতুন চাকরিতে যোগ দিবেন বলে কিন্তু অনেকেই তাদের আগের চাকরি ছেড়ে দিয়েছেন এবং এখন হঠাৎ করে আসলে এই সিদ্ধান্ত পরিবর্তন হওয়ায় তারা আসলে বেকার হয়ে পড়েছে এবং তারা আরও বলছেন যে চাকরি ফেরত না পাওয়া পর্যন্ত তারা আসলে এই আন্দোলন চালিয়ে যাবেন। এখানে কিন্তু আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান লেখা প্লাকার্ড হাতে দাঁড়িয়েছেন। তারা কিন্তু থেমে থেমে বিভিন্ন স্লোগান একটু আগে দিচ্ছিলেন এবং এই পর্যায়ে তারা কিন্তু ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন এবং তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। এর আগে তারা সকাল ১০টা থেকে আসলে দলে দলে এসে এখানে অবস্থান কর্মসূচি শুরু করেন এবং আমরা দেখেছি কিন্তু এ সময় কিন্তু বেশ কয়েকজন আসলে অসুস্থ হয়ে পড়েছেন এবং এর আগে গতকালকেও তারা একটি বিক্ষোভ সমাবেশ করেছিলেন এবং সেটির পর আজকে তারা আসলে এই কর্মসূচি পালন করছেন। এখানে যারা আন্দোলনকারী রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলেছি। তারা পরবর্তী কর্মসূচি যা বলেছেন যে ৩:৩০টার দিকে আসলে তারা শহীদ মিনার অভিমুখে যাত্রা করবেন এবং সেখানে তারা একটি নীরব কর্মসূচি পালন করবেন এবং এরপরে তারা সন্ধ্যায় আবার তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান নেবেন। একটু বলে রাখি, গত বছরের ৩১ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের তৃতীয় ধাপে ৩ পার্বত্য জেলা বাদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে কিন্তু প্রায় ৬,৫০০ চাকরিতে সুপারিশপ্রাপ্ত শিক্ষক নিয়োগের বাতিল হয়ে যায় এবং তারপর থেকে কিন্তু এখানে এই রায়ের পরেই কিন্তু এই রায় বাতিল হওয়ার পর থেকেই কিন্তু শিক্ষকেরা কিন্তু এখানে প্রেস ক্লাবের সামনে ৩ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন। এই ছিল আমার কাছে প্রেস ক্লাবের সামনে থেকে সর্বশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম জাতীয় প্রেস ক্লাব থেকে।